ওনার বেলুন, মিষ্টি প্যাকেট বা কেক বা লেস এই ধরনের কিছু, কিন্তু কোথাও গিয়ে যেন ওদের চোখে দল যাবে লাদাখে। আমরা বললাম যে যদি থ্যালাসেমিয়া প্রচারটা আপনারা করেন, মোটর বাইকে যাচ্ছেন, সাথে ডাক্তার রয়েছে সুনিতা বাগদি, তার এবং বিভিন্ন জায়গা দিয়ে যখন যাচ্ছে তখন কিন্তু তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। তা সে একটা, আমি জানি না কিভাবে তিনি কালেক্ট করেছেন নাম্বার। তিনি এই কলকাতার নিউ টাউন থেকে আমাকে ফোন করেছেন যে আমার ছেলে ব্যাঙ্গালোরে থাকে, তার বিয়ে দেবো, তার আমি থ্যালাসেমিয়া টেস্টটা করিয়েছি। আমি বললাম আপনার ছেলের রিপোর্ট যেটা দেখলাম তাতে বিটা ট্রেট রয়েছে, অর্থাৎ আপনার ছেলে হচ্ছে কেরিয়ার, যেখানে ডাক্তারবাবু রয়েছেন তারা আরও বিস্তারিত বলতে পারবেন। আমি দরকার নিশ্চয়ই আমরা মধ্যে অবশ্যই আপনি করাবেন। তিনি সেটা করালেন, করার পরে দেখা গেল বৌমা। আমরা বলেছি বাঁকুড়া মেডিকেল কলেজে বিনা পয়সায় এই টেস্ট হয়। গতকাল সংকল্প থেকে আমাদের বাঁকুড়া খ্রিস্টান কলেজে এইটা লাগবে যে আপনি স্ক্রিনিং করেছেন কি করেননি। আমরা আবেদন রেখেছি যে সরকারের কাছে রূপশ্রী এবং কন্যাশ্রী যারা পাচ্ছেন তাদের কাছে যুবশ্রী সরকারকে বলেন বা সবার যদি একটা আওয়াজ তোলেন যে আসুন আমরা সবাই মিলে শপথ করি থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ব। কারণ জাতীয় ক্রীড়া শক্তি সংঘের যে পত্রিকা বেরোয় সেখানে তারা করেন। এবং আরও ডক্টর সুদেব সিনহা তিনি তার প্রেসক্রিপশনের নিচে এই সচেতনতার বার্তা দিয়েছেন। আমাদের চিমনি সার্ভিস বলাকা পাত্র তার দেখবেন বিল বই যারা তৈরি করেন তারাও যদি এটা করেন তাহলে আমার মনে হয় সমগ্র সমাজ যদি এগিয়ে আসে আমরা নিশ্চয়ই থ্যালাসেমিয়া মুক্ত সমাজ তৈরি করতে পারবো। এবং এই মায়েদের কোল খালি যাতে না হয় তার চেষ্টা আমাদের করতে হবে। মেডিকেল কলেজের আউটডোরের জন্য বসে থাকতে হবে না, সেই দিন হয়তো আজকেই আসবে না, আজ থেকে 20 বছর পর কি 50 বছর পর, কিন্তু তার আন্দোলনটা, তার সচেতনতাটা সেটা যেন আজকে এই মঞ্চ থেকে গড়ে ওঠে। চিকিৎসক ডক্টর সুদেব সিনহা, যিনি তার প্রেসক্রিপশন প্যাডে এখনো পর্যন্ত আমার তেমন ভাবে জানা নেই উনি ছাড়া আর কেউ করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে আমাদের সোসাইটির পক্ষ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। কিন্তু জানা মতে ডক্টর সুদেব সিনহা তিনি তার প্রেসক্রিপশন প্যাডে কিন্তু অ্যাপিল রাখছেন আসুন আমরা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করি। তাই আমরাও বলবো, আর এই মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে বার্তা দিয়ে চলেছে। প্রথমেই জানাই মঞ্চে উপবিষ্ট অভিযাত্রী এবং যারা একটা ভারতবর্ষের মধ্যে একটা মাইলস্টোন বাঁকুড়া দক্ষিণবঙ্গের উপর রেখেছেন যে লাদাখ অভিযান। আমি 2026 সালে 8ই মে তার মধ্যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিদ্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে আমরা সেই বার্তা দিতে চাই যে আর দেরি নয়, সেই থ্যালাসেমিয়াকে আমরা প্রতিহত করবই। এবং আমি আমার চিকিৎসক বন্ধুদের আমি অনুরোধ করেছি যে প্রেসক্রিপশন প্যাডের তলাতে থাকলে সেটা অনেক জায়গাতে ঘুরবে, তারা জানবে। ইভেন দেখা যায় যে আমি যখন চেম্বারে বসি তাদেরকেও কাউন্সিলিং করে থাকি যে দেখো তোমরা ভালোবেসেছ তো, কিন্তু রক্ত পরীক্ষাটা করে নিও। বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজের লোকী কল্যাণ সমিতির হয় সুবাদে আমি চলেছিলাম যে বাঁকুড়া সম্মেলন হিমাটোলজি নেই, সেই হিমাটোলজি এখানে পোস্টিং হোক। এই কারণে যে হিমাটোলজি পোস্টিং হলে আমরা থ্যালাসেমিয়া কাজ আরো ভালো করতে পারবো। কয়েক মাস আগে ডিপার্টমেন্ট অফ প্যাথোলজির সাথে ডক্টর সুনিতা বাগদি সেই অনুষ্ঠানের মধ্যে সদস্য ছিলেন এবং আমিও নিজে ছিলাম আইনের পক্ষ থেকে ওখানে, এবং সেখানে সুন্দরভাবে একটা থ্যালাসেমিয়া সেখানে সেমিনার হয়েছিল। বলি যে বিবাহের আগে যেন রক্ত পরীক্ষাটা অবশ্যই করার কোষ্ঠী বিচার নয়। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো রাখবেন। ডক্টর সুদেব সিনহার কাছ থেকে